একটু অন করব। ওকে, সো কিভাবে কেউ কেমন আছে, তাদের লাইফ কেমন যাচ্ছে, নতুন কোনো নিউজ আছে কিনা, এক্সাইটিং কোনো নিউজ আছে কিনা, অথবা ফ্যামিলিতে সবাই কেমন আছে, এগুলো আমরা কিভাবে জিজ্ঞেস করব? তার কয়েকটা ধরন আমরা শিখবো, কয়েকটা সেন্টেন্স। হাউ আর ইউ এর পরিবর্তে অন্য কিছু, যেমন আমরা সবসময় যদি হাউ আর ইউ বলি তাহলে তো ভালো ভালো শোনায় না। সো তার জন্য আমরা ডিফারেন্ট কিছু সেন্টেন্স দেখবো, এবং এটার অ্যান্সার আমরা কিভাবে দিব সেইটার কিছু সেন্টেন্স আমরা এখানে দেখবো। ওকে, সো আমরা এখানে দুইজন দুইজন করে প্র্যাকটিস করব। যেমন আমি যদি বলি যে রাবেয়া এন্ড মুনতাহা প্র্যাকটিস করবে, তখন হচ্ছে রাবেয়া হয়তো কোয়েশ্চেন করতে পারে যে হাউজ ইট গোয়িং, তখন মুনতাহা বলতে পারে প্রিটি গুড। তারপর আবার মুনতাহা কোয়েশ্চেন করবে 3 নাম্বারটা, মানে হাউ ইউ ডুইং, এন্ড দেন রাবেয়া অ্যান্সার দিবে গ্রেট। তারপর হাউ আর থিংস, কান কমপ্লেন, মানে কান কমপ্লেন মানে কি, মানে আমার কোনো কমপ্লেন নাই, মানে লাইফ ইজ ডুইং গ্রেট, লাইফ ইজ গোয়িং ভেরি নাইস। নাজমুল, সাকিব, আনাস, প্লিজ টার্ন অন ইয়োর ক্যামেরা এন্ড আনমিউট ইয়োরসেলফ। আমাকে কি শোনা যাচ্ছে? নাজমুল, Yes, miss. সাকিব, আনাস, আনাস, আমাকে শোনা যাচ্ছে? Yes, আমরা সবাই miss. ক্যামেরা অন করতে হবে, না হলে কিন্তু আমি আম, মানে বুঝতে পারবো না। যেহেতু নাজমুল, সাকিব, আনাস আজকে প্রথম ক্লাসে জয়েন করেছেন, আমি আপনাকে দেখিনি এর আগে। প্লিজ টার্ন অন ইওর ক্যামেরা, না হলে আমি বুঝতে পারছি না। ওকে, তো আমরা প্রথম থেকে একটু যাই। ক্যামেরাটা অন করতে হবে এবং আনমিউট করতে হবে, আদারওয়াইজ আমি ক্লাস থেকে রিমুভ করে দিব। ওকে, তো আমরা নর্মালি কি বলি এখান থেকে একটু দেখি। প্রথমে বাম সাইডের স্লাইডটাতে আমরা সবসময় যে সেন্টেন্সটা বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো, তার পরিবর্তে আমরা কি বলতে পারি? হাউজ ইট গোয়িং। হাউজ ইট গোয়িং বলতে এই ইটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? লাইফ, অথবা তোমার জীবনযাপন, তোমার কাজকর্ম কেমন যাচ্ছে। সো হাউজ ইট গোয়িং, আমরা হাউ আর ইউ এর পরিবর্তে কি বলতে পারি? হাউজ ইট গোয়িং। আমি এখনো দেখতে পাচ্ছি না। ওকে, হাউজ ইট গোয়িং। ওকে, তারপর আবার কি বলতে পারি? হাউ আর ইউ ডুইং। এখানে হাউ আর ইউটাকে, এটা একটা আমেরিকান অ্যাকসেন্ট, আমরা জাস্ট এটা মনে রাখতে পারি যে ওরা খুবই শর্ট ফর্ম বলে হাউ ইউ ডুইং। সো এইরকম এই সেন্টেন্সটাও আমরা মনে রাখতে পারি। হাউ আর থিংস, হাউ আর থিংস মানে কি? সবকিছু কেমন, তোমার লাইফে সবকিছু কেমন যাচ্ছে, হাউ আর থিংস। তারপর আরেকটা কি বলতে পারি? হাউজ লাইফ। নাজমুল, সাকিব, আনাস, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, প্লিজ টার্ন অন ইওর ক্যামেরা। হাউ আর থিংস, হাউজ লাইফ, হাউ হ্যাভ ইউ বিন। হাউ হ্যাভ ইউ বিন মানে কি? ধরো তোমার কারোর সাথে অনেক দিন পর দেখা হলো, তাকে কি জিজ্ঞেস করতে পারি? হাউ হ্যাভ ইউ বিন, তুমি এতদিন কেমন ছিলে। আমি যেমন আমার সাথে দেখা হয়নি অনেকদিন, তারপর অনেকদিন পর দেখা হলে আমি কি জিজ্ঞেস করি যে তোমার সাথে তো অনেকদিন পর দেখা হলো, তুমি এতদিন কেমন ছিলে, কোথায় ছিলে, কি করছিলে। সো ওইটাকেই আমরা বলতে পারি হাউ হ্যাভ ইউ বিন। হাউ হ্যাভ ইউ বিন। ওকে, তারপর হাউজ ইয়োর ফ্যামিলি, তোমার পরিবার কেমন আছে। তো আমরা যেমন বলি হাউ আর ইউ, পরিবারের কথা জিজ্ঞেস করার সময় আমরা কি বলবো? হাউজ ইয়োর ফ্যামিলি, তোমার ফ্যামিলি কেমন আছে। তারপর আমরা আবার ফ্রেন্ডদেরকে বলি না ইনফর্মাল ওয়েতে যে হোয়াটসঅ্যাপ, মানে কি খবর, হোয়াটসঅ্যাপ। তারপর হোয়াটস নিউ, অনেকদিন পর যখন তোমার কারোর সাথে দেখা হবে তখন আমরা বলি না যে কি অবস্থা, হোয়াটস নিউ, নতুন কি হচ্ছে তোমার লাইফে, হোয়াটস এক্সাইটিং, হ্যাভ ইউ এনি এক্সাইটিং নিউজ, তখন হোয়াটস নিউ, নতুন কোনো কিছু আছে কিনা। তারপর হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু লেটলি, মানে তুমি কি করছিলে। যেমনটা এই যে এখানে একটু আগে বলেছিলাম কি হাউ হ্যাভ ইউ বিন, সেটার মতোই একই রকম ভাবে কি বলতে পারি? হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু লেটলি, মানে এতদিন তুমি কি করছিলে, হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু, এতদিন কি করছিলে, আপ টু লেটলি। ওকে, তো এই 10টা ফ্রেজ আমরা মনে রাখবো আমরা কাউকে কেমন আছো অথবা লাইফ কেমন যাচ্ছে এগুলো জিজ্ঞেস করার ক্ষেত্রে। এবার আমরা দেখি যে আমরা অ্যান্সার কিভাবে দেই।
তো যেমনটা আমরা সব সময় জানি যে আমাদেরকে কেউ যখন জিজ্ঞেস করে যে হাউ আর ইউ, তখন আমরা কি বলি? আই এম ফাইন। নাজমু, সাকিব, আনাস, প্লিজ টার্ন অন ইওর ক্যামেরা, নাহলে আনমিউট করে ইউ হ্যাভ টু স্পিক অ্যাট লিস্ট। আচ্ছা, হাউ আর ইউ এর অ্যান্সার আমরা কিভাবে দেই? আই এম ফাইন, থ্যাঙ্কস। তারপর আমরা অপরজনকে আবার জিজ্ঞেস করি হাউ অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন, থ্যাঙ্কস। হাউ অ্যাবাউট ইউ, তুমি কেমন আছো? তারপর আমরা আরো কি বলতে পারি? যেমন কেউ যদি বলে হাউ ইজ ইট গোয়িং, আমরা কি বলতে পারি? আই এম ফাইন এর পরিবর্তে বলতে পারি প্রিটি গুড, সবকিছু ভালো যাচ্ছে। ওকে। আচ্ছা প্লিজ, আমরা সবাই, আমার ক্যামেরা ডিস্টার্ব দেখে আমি অন করতে পারছি না, বাট প্লিজ আমরা সবাই ক্লাসে ক্যামেরা অন করে থাকবো, না হলে তো আমি বুঝতে পারবো না যে মুনতাহা কি দুষ্টামি করছে কিনা, মুনতাহা কি মিসের কথা শুনতে কিনা, রায়ান কি সোজা হয়ে বসেছে কিনা, তাই না? তো আমরা সবাই ক্যামেরাটা অন রাখবো। এন্ড ক্যামেরা অন না রাখলে আমি আসলে আই আই হ্যাভ টু রিমুভ, হ্যাঁ, অ্যাজ আই হ্যাভ ইনস্ট্রাক্টেড। সো আই এম রিয়েলি সরি। ওকে। সো ওকে। সো তারপর আমরা কি বলছিলাম যে আই এম ফাইন, তারপর আমরা কি বলি? আই এম ফাইন এর পরিবর্তে আমরা কি বলি? আই এম প্রিটি গুড, অথবা হাউজ ইট গোয়িং, হাউ আর ইউ ডুইং, এরকম আমরা কি বলতে পারি? প্রিটি গুড। ঠিক আছে। তারপর কি? যদি বলি যে হ্যাঁ খারাপ না, আমরা বলি না যে হ্যাঁ লাইফ ইজ নট গুড বাট খারাপ না, ভালো না খারাপও না, তো তখন আমরা কি বলি? নট ব্যাড। তারপর আবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে হাউজ লাইফ, তোমার লাইফ কেমন যাচ্ছে, তখন ইটস গোয়িং গ্রেট, গ্রেট। ওকে। তারপর আরেকটা কি বলতে পারি? কুডেন্ট বি বেটার, কুডেন্ট বি বেটার মানে এর চেয়ে ভালো হতে পারে না, মানে খুবই ভালো। আমরা যেমন বলি না যে আই এম ডুইং গ্রেট, আমার লাইফ অনেক ভালো যাচ্ছে, এটাকে আমরা আবার কি বলতে পারি? couldn't be better, এর চেয়ে ভালো হতে পারে না। ওকে, couldn't be better। তারপর can't complain, আমার কোনো কমপ্লেন করার কিছু নাই, আমি অনেক ভালো আছি। ওকে। তারপর I've been busy, এই যে এরকম, তো তোমাকে কেউ যখন, আমরা যখন জিজ্ঞেস করবো যে হাউ হ্যাভ ইউ বিন, এতদিন কি করছিলে, কেমন ছিলে, তখন আমরা কি বলতে পারি? যে এতদিন আমি খুবই বিজি ছিলাম, এর জন্য আই couldn't catch you, আমি তোমার সাথে কোনো কন্টাক্ট রাখতে পারি নাই। তো ওইটাকে আমরা কি বলতে পারি? আই হ্যাভ বিন বিজি, আমি অনেক বিজি ছিলাম। তারপর সেম অ্যাজ অলওয়েজ মানে আমি সব সময়ের মতোই আছি। ওকে, আমি সব সময়ের মতোই আছি, এটাকে কি বলতে পারি? সেম অ্যাজ অলওয়েজ। তারপর কি কি আছে? নট সো গ্রেট, আমি খুব একটা ভালো নাই। তো আমরা এখানে দুইটা নেগেটিভ অ্যান্সার পেলাম। আমরা যে সবসময় ভালো থাকি এমনটা কিন্তু না, তাই না? আমরা যখন একটু মোটামুটি আছি তখন আমরা কি বলতে পারি? নট ব্যাড। তারপর যখন আমরা সব সময়ের মতোই আছি, যে ভালো না খারাপও না, সবসময় যেমন যায় দিনকাল তেমন, সেম, সেম অ্যাজ অলওয়েজ, সেম অ্যাজ অলওয়েজ। তারপর নট সো গ্রেট, তেমন বেশি ভালো নাই। তারপর আরেকটা কি? কুড বি বেটার, কুড বি বেটার মানে আরো ভালো থাকতে পারতাম। তারপর আমরা আমরা যখন খুবই ভালো থাকি, যে আমার অনেক ভালো আছি, আমি আমি তো পরীক্ষায় ফার্স্ট হয়েছি, তখন আমরা কি বলতে পারি? কুডেন্ট বি বেটার, আমি এর চেয়ে ভালো থাকতে পারতাম না, কুডেন্ট বি বেটার। আর যদি এমন হয় যে না আমার লাইফটা আরো ভালো হতে পারতো, আমার হয়তো মন খারাপ, আমি টিচার বকা খেয়েছি, হয়তো বা আমি পড়াটা শিখে গেলে আমার আর একটু বেটার হতো, তখন কুড বি বেটার। ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি সব বুঝতে পেরেছি? Yes, একটু miss. আনমিউট করে বলি। Yes, আচ্ছা, miss. আমরা কি, আমরা এখন যেটা করব, আমি দুইজন করে পেয়ার করতে চাচ্ছি, যেমন আমি চাচ্ছি রায়ান এবং রাফিদ, দুইজন আনমিউট করব, এখান থেকে কোয়েশ্চেন করব একজন। আমরা যদি শুরু করব, কে ধরো রাফিদ যদি শুরু করে, তখন রাফিদ বলবে, রাফিদ একটা কোয়েশ্চেন করবে, ওকে। তারপর রায়ান এখানে অ্যান্সার, এখান থেকে একটা অ্যান্সার বলবে এবং এখানের কোয়েশ্চেনটা করবে। তারপর আবার রাফিদ এটার অ্যান্সার বলবে এন্ড দেন এটার কোয়েশ্চেনটা করবে। বুঝতে পেরেছি? Yes, miss. Yes, miss. ওকে। ওকে, লেটস স্টার্ট। রাফিদ স্টার্ট করি।
প্রথম থেকে, এই যে হাউ আর ইউ থেকে। How are you? I'm fine. Thanks. How about you? I'm fine. Thank you. এই যে এখান থেকে দেখে অ্যান্সার বলবো, এই যে আই এম প্রিটি গুড, এটা। তারপর এখান থেকে একটা কোয়েশ্চেন করবো, এখানে যে অ্যান্সার গুলো দেওয়া আছে সেগুলোর প্র্যাকটিস করবো। বলো রাফি। How's, how's it going? হাউজ Not ইট bad. গোয়িং। তারপর আবার রায়ান এখান থেকে কোয়েশ্চেন করব, হাউ আর থিংস অথবা হাউ ইউ ডুইং। How you doing? Not bad. রাফিদ আবার কোয়েশ্চেন করব, রাফিদ একটা অ্যান্সার বলে আবার কোয়েশ্চেন করব এখানে, একটা How are অ্যান্সার বলে things? আবার এখানে কোয়েশ্চেন করব। How are things? হাউ আর থিংস। Great. রায়ান একটা কোয়েশ্চেন করব, How's life? Uh, could be couldn't be better. couldn't be better. How have you been? Can't complain. আচ্ছা এখানে দেখো, হাউ হ্যাভ ইউ বিন এর অ্যান্সারটা আমরা কি দিব, যে তুমি এতদিন কেমন ছিলে অথবা কি করছিলে, তখন আমরা কি বলবো, আই হ্যাভ বিন বিজি, আমি অনেক বিজি ছিলাম। তারপর হাউজ ইয়োর ফ্যামিলি। আচ্ছা আমরা যে কোয়েশ্চেন অনুযায়ী আমরা অ্যান্সারটা মিলিয়ে বলতে হবে, ঠিক আছে। সো যখন হ্যাভ বিন দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, হাউ হ্যাভ ইউ বিন, তখন আমরা অ্যান্সার কি বলবো, আই হ্যাভ বিন বিজি, আই হ্যাভ বিন বিজি। তারপর আবার কোয়েশ্চেন করব কি, হাউজ ইয়োর ফ্যামিলি। রায়ান বলো, হাউজ ইয়োর ফ্যামিলি। How's your family? Some সেম, সেম, same as অলওয়েজ, always. Same সেম অ্যাজ is অলওয়েজ। তারপর আরেকটা কোয়েশ্চেন করব এখান থেকে, mm, what's up? What's up? ইয়েস। Not as great. নট সো গ্রেট। আচ্ছা তোমাদের কি Not স্ক্রিনটা দেখতে সমস্যা হচ্ছে? no miss. হ্যাঁ বলো, নট সো গ্রেট, তারপর Not আবার so আরেকটা কোয়েশ্চেন great. করব। Sorry. হ্যাঁ বলো, হোয়াটস নিউ। আমাকে কি শোনা যাচ্ছে? Yes, miss. আচ্ছা বাদ দাও। আমি আমি আবার বলি, রায়ান প্রথম থেকে 10 ওয়েজ টু আস্ক হাউ সামওয়ান ইজ, এই 10টা ফ্রেজ বলবো। এটা মিনিমাইজ করে দিই। হ্যাঁ, Okay, miss. এখান থেকে বলো, রায়ান ফার্স্টে বলো। How are you? How's it going? How you doing? How are things? How's life? How have you been? How's your family? What's up? What's new? What have you been up to lately? ভেরি গুড। ওকে, তারপর আনাবিয়া নূর, আহ, আচ্ছা তারপর রাফিদ বলবো, রাফিদ। রাফিদ আবার সেম ভাবে 10টা ফ্রেজ বলবো, 10 ওয়েজ টু আস্ক হাউ সামওয়ান ইজ। রাফিদ। How are you? How's it going?
How you doing? How are things? How Yes. how's your family? What's up? How's life? Um, what's new? What's ha- What have you been up to lately? ওকে দেন, রবিউল ইসলাম নামে জয়েন করেছি। আচ্ছা, আমরা সবাই রিনেম করব ক্লাসে, এবং রিনেম করে তারপর ভিডিওটা অন করে ক্লাসে জয়েন করব, ঠিক আছে? আমরা এই যে উপরে তিনটা ডট আছে, সেই ডট গুলাতে ক্লিক করলে রিনেম লেখা একটা অপশন আসবে, সেখানে ক্লিক করে আমরা স্টুডেন্টের নামটা লিখবো। এরপর মুনতাহা বলো, মুনতাহা। Yes, miss. ইয়াস, মুনতাহা বলো 10 ways to ask how some things. How are you? How's it going? How how you doing? How হুম। are things? How's life? How have you been? How's your family? What's up? What's new? What have you been up to? What have you been up to lately? হুম, বলো। What have you been up to lately? ভেরি গুড। তারপর রাবেয়া। How are you? How's it going? How you হাউজ doing? ইট গোয়িং? How are things? হুম, হাউ আর থিংস? How's life? How have you been? How's your family? What's up? What's new? What have you been up to lately? ওকে। সো আমরা কি করব, আমি তোমাদেরকে নেক্সট ডেতে জিজ্ঞেস করব যে বলো তো হাউ আর ইউ এর পরিবর্তে আমরা কিভাবে কোয়েশ্চেন আস্ক করতে পারি। যেমন আমি আমি ধরো ক্লাসে জয়েন করলাম, আমাকে তোমরা জিজ্ঞেস করলে যে মিস হাউ আর ইউ, অথবা হাউজ ইট গোয়িং, অথবা হাউজ ইউর ফ্যামিলি। তারপর what, আচ্ছা এটা হচ্ছে এই যে দেখো দুইটা দুইটা সেন্টেন্স, হাউ হ্যাভ ইউ বিন আর হচ্ছে হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু লেটলি। এইটা হচ্ছে আমরা যাদের সাথে অনেক দিন পর দেখা হবে তাদেরকে আস্ক করতে পারি, ঠিক আছে? আচ্ছা, ওকে, সরি, I don't need this. ওকে। সো আমরা নেক্সটটাতে যাই। আমরা এবার হাউ আর ইউ এর অ্যান্সারটা কিভাবে দিব এটা শিখেছিলাম। রায়ান, আবার প্রথম থেকে বলি একইভাবে, 10 ways to answer how you are. Okay, miss. I am fine. Thanks. How about you? Pretty good. Not bad. Great. Couldn't be better. Can't complain. I have been busy. Same as always. Not so great. Could be better. ওকে, ওকে, ভেরি গুড। আবার রাবেয়া বলো এবার, রাবেয়া। I'm fine, thanks. How about you? Pretty good. Not bad. Great. Couldn't be better. Can't complain. I've been busy. Same as always. Not so great. Could be better. ওকে। আহ রাফিয়া, আচ্ছা, রাইফা শুনতে পাচ্ছি, রাইফা, নাবিয়া, নূর, রাইফা। Yes, miss. রাইফা আনমিউট করো, ভিডিও অন করো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ওকে, হ্যালো রাইফা। ওকে রাইফা, আমরা কি বুঝতে পেরেছি? Yes, miss. ওকে রাইফা, আমি আমি চাচ্ছি যে তুমি একবার প্র্যাকটিস করো, তুমি একটু লেট হয়েছে আজকে জয়েন করতে। আমরা আজকে কি পড়ছি, যে আমরা
হাউ আর ইউ এর পরিবর্তে কোন সেন্টেন্স গুলো ইউজ করতে পারি? সো এখানে লেখা আছে দেখো, 10 ways to ask how someone is. সো আমরা এটা একটু প্র্যাকটিস করি। তুমি প্রথম থেকে সেন্টেন্স গুলো এক এক করে বলে যাও। How are you? How's it going? How How you how are doing? how you doing? How are How are how things? how's life? How have you been? How's your family? What's up? What's new? What have you been up to Lately. lately? What have you been up to lately? এবার বলো 10 ways to answer। এতক্ষণ আমরা কি জানলাম যে কিভাবে আমরা হাউ আর ইউ বলবো। এখন আমরা জানবো কেউ আমাদেরকে হাউ আর ইউ বললে সেটার অ্যান্সারটা আমরা কিভাবে দিব। এখান থেকে যাই, বলো প্রথম থেকে। I I am fine, thanks. How about you? Pretty good, not bad, great, could Couldn't be be better. better. Couldn't be better। এন এন আর টি এর মাঝখানে অ্যাপোস্ট্রোফি এস কমা থাকলে আমরা একসাথে বলবো কুড নটটাকে, এটা শর্ট ফর্ম হচ্ছে কুডেন্ট। বলো। Couldn't be better. Can't complain. I ক্যান্ট কমপ্লেইন। তারপর এই যে আই অ্যাপোস্ট্রোফি এস বিই থাকলে মানে হচ্ছে আই হ্যাভ। I have been এই আই busy. হ্যাভটাকে আমরা তো বলতে পারি আইভ বিন। হ্যাঁ বলো। বুঝতে পারছি না। কেন দেখতে পাচ্ছ না বাবা? এই যে সেভেন সেভেন নাম্বার, আইভ বিন বিজি। I have busy. Same as always. Not so great. Could কুড be বি better. বেটার। কুড বি বেটার। আচ্ছা রাবেয়া বলেছি, রাবেয়া। Yes, miss. ওকে। মুনতাহা, মুনতাহা বলো। রাফিদ বলি নাই না? Yes, yes, miss. ওকে Yes, মুনতাহা miss. বলো। এই এই স্লাইডটা কি বলেছি? 10 ways to answer how how you are। No, miss. হ্যাঁ, মুনতাহা বলো। I'm fine, thanks. How about you? Pretty, pretty good, not bad, great. Couldn't be better. Can't couldn't be better। complain. I've been busy, same as always. Not so great. Couldn't be better. could be better। ওকে। তো আমরা তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে এইটা পড়া জিজ্ঞেস করবো যে বলো আই এম ফাইন এর পরিবর্তে আমরা কোন ফ্রেজ গুলো ইউজ করতে পারি। তখন কিন্তু এটা বলতে হবে। এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তো আমি এর আগের দিন যেটা বলেছিলাম যে আমরা একটা নিউজ পড়বো, তো এটা আজকে আমরা পড়বো নিউজ, আজকের নিউজ পেপার থেকে। তো আচ্ছা আমি একটু স্টপ করি। আমরা সবাই কি রিডিং পড়তে পারি? আমাদের কি রিডিং পড়াতে কোনো সমস্যা আছে একটু বলবে? No, miss. No, রিডিং miss. পড়ায় কোনো সমস্যা নাই? No, miss. আচ্ছা। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ইংলিশ রিডিং অথবা লিসনিং যে কোনো পার্ট আমাদের বেটারমেন্টের জন্য অবশ্যই নিউজ পেপার পড়তে হবে এবং নিউজ শুনতে হবে। শুদ্ধ ইংলিশ যেখানে বলে আর কি। যেমন আমরা যদি মিসের কথা শুনে বাংলা শিখতে যাই, মিস কি শুদ্ধ বাংলায় কথা বলতে পারে বলো? কিন্তু আমরা যদি বাংলা খবর দেখি, বাংলা খবরে দেখবা কি ওরা খুব সুন্দর ভাবে ওদের উচ্চারণ, ওদের বাচন ভঙ্গি অনেক সুন্দর। তো আমরা যদি ওই ওদের কথা শুনে আমরা আমাদের কথা আহ, বলাটা ওদের কাছ থেকে শিখি, তাহলে আমাদের বাচন ভঙ্গি এবং আমাদের উচ্চারণ অনেক সুন্দর হবে। তাই জন্য আমরা বাঙালি কাউকে ফলো না করে আমরা অবশ্যই নেটিভ স্পিকারদেরকে ফলো করব, যারা কিনা যেমন ধরো সিএনএন অথবা বিবিসিতে নিউজ পড়ে, আমরা সেই নিউজ গুলো দেখবো। কিন্তু ওরা
এখন একটু টাফ হয়ে যাবে, কারণ ওরা অনেক দ্রুত কথা বলে, ওই কথাগুলো ধরতে আমাদের অনেক সময় লাগে। তো আমরা কি করতে পারি, আমরা নিউজ পেপার পড়তে পারি, যেহেতু আমরা সবাই নিউজ কি বলে, আমরা সবাই রিডিং পারি, তাই না? আমরা সবাই তো দেখে দেখে ইংরেজি পড়তে পারি, তাই না? রাফিদ, তুমি কি বলেছিলা, তুমি কি স্লাইড গুলো বলেছিলা? No, miss. আল্লাহ, তুমি শেষের স্লাইডটা বলো নাই? No, miss. আচ্ছা, দাঁড়াও আমি আরেকবার শেয়ার করি। রাফিদ একটু কমপ্লিট করুক এন্ড দেন উই আর গুড টু গো। রাফিদ, এই স্লাইডটা একটু কমপ্লিট করো প্লিজ। 10 ways to answer how you are, এটা থেকে, হ্যাঁ। রাফিদ, আনমিউট করতে হবে, আমি শুনতে পাচ্ছি না তুমি। মিস কোনখান থেকে? এই যে এক নাম্বার থেকে, এই যে 1। I'm fine, thanks. How about you? Mm, pretty good, not bad, great. Uh, could not be, Couldn't be could not better. be better. হুম। Can, can't, can't Can complain. Can't complain. complain. I live, been, I have, এই যে অ্যাপোস্ট্রোফি এস কমা দিয়ে ভিই মানে হচ্ছে I have been I busy। have I have টাকে আমরা been, শর্টলি কি বলতে পারি, I've been busy। I've been busy। been this. তারপর Um, some same is same always as also. Same as same also. as always। Not so great. Same as Also. always, Always. not so great। Not তারপর so great. Mm, could be better. ভেরি গুড। ওকে, সো আমরা এরপর যেটা বলছিলাম, সো আমরা কি করতে পারি, যে নিউজ পেপার পড়তে পারি। এখন দেখবা কি, নিউজ পেপার পড়ার সময় অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা বুঝতেছি না, আমরা কি বলছে আমরা বুঝতেই পারছি না যে ওরা কি লিখলো। তো ওইখান থেকে, ওই পড়াটা থেকে তুমি নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবে, তুমি রিডিং এ ফ্লুয়েন্ট হতে পারবে, এবং যখন তুমি জোরে জোরে বলবে, নিউজ পেপারটা তুমি জোরে পড়বে, তখন তোমার স্পিকিং এও ইমপ্রুভমেন্ট হবে। তাহলে হলো না, আমাদের ভোকাবুলারি বিল্ড আপ হচ্ছে, রিডিং পড়াতে বিল্ড আপ হচ্ছে, আবার স্পোকেন ইংলিশেও আমাদের ইমপ্রুভমেন্ট হতে পারে। তো আজকে আমরা একটা নিউজ পড়বো, সেটা কি দেখো, আজকের নিউজ পেপার থেকে নিয়েছি। আমি তোমাদেরকে বলেছিলাম এর আগে যে আমরা কোন নিউজ পেপারটা পড়বো, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার পড়তে পারি আমরা এইভাবে, সার্চ করি যদি যে ডেইলি স্টার লিখে, তাহলে ওইটা আসবে। আর না হলে আমার অ্যাপ আছে ডেইলি স্টারের, ওই অ্যাপটা ডাউনলোড করে আমরা ফোনে পড়তে পারি। তো তোমাদের কাছে যেই নিউজটা মজা লাগবে, পড়তে ইচ্ছা করবে, সেই নিউজটা তোমরা পড়তে পারো। এখানে দেখো অনেকগুলো অপশন আছে, স্পোর্টস, খেলাধুলা নিয়ে, বিজনেস নিয়ে, এন্টারটেইনমেন্ট নিয়ে। আজকে আমি নিয়েছি কোনটা দেখো, বাংলাদেশ নট এক্সপোর্টিং। এক্সপোর্ট মানে কি, এক্সপোর্ট করা মানে কি বলো, এক্সপোর্ট মানে কি বলো তো? এই যে এখন যে আমি ধরো Means এক্সপোর্টিং ওয়ার্ডটা, রপ্তানি করা। Miss ইয়েস, রপ্তানি করা। রপ্তানি করা, ভেরি গুড। এক্সপোর্টিং ওয়ার্ডটার মানে আমি, আচ্ছা রপ্তানি করা তো আমরা বলে দিলাম, তাহলে বুঝতে পারছি রপ্তানি করা। তো রপ্তানি মানে কি, বাইরে পাঠানো। দেশ থেকে বাইরে যদি আমরা কোনো কিছু দেই, সেটা হচ্ছে এক্সপোর্ট। আর যদি দেশের ভিতরে কোনো কিছু আনি বাইরে থেকে, সেটা হচ্ছে ইম্পোর্ট। ঠিক আছে? তো বাংলাদেশ নট এক্সপোর্টিং হিলসা। হিলসা মানে কি, ইলিশ মাছ, টু ইন্ডিয়া দিস ইয়ার, এই বছর ইন্ডিয়াতে বাংলাদেশ আর কোনো ইলিশ মাছ পাঠাবে না। ওকে, এখন আমরা একটু দেখবো যে আসলে কি খবর ওরা পড়তে চাচ্ছে। আমি চাই তোমরা রিডিং করো, আমি পড়বো না। কে পড়তে চাই, হ্যান্ড রেজ করবা প্লিজ। আচ্ছা, রায়ান পড়বা, রায়ান। ওকে, রাফিদ, রাফিদ। Yes, miss. ওকে, সো রাফিদ একটা একটা পোর্শন পড়ো, রায়ান আর একটা পোর্শন পড়ো, ঠিক আছে? তো রাফিদ স্টার্ট এখান থেকে। Bangladesh will not export দাঁড়াও 1 মিনিট, আমি একটু জুম করে export দেই। হ্যাঁ,
বলো, বাংলাদেশ will not Bangladesh will not export hilsa Hilsa fish to India, not the um, on the ox occasion on the occasion of training Durga Puja Durga Puja in October. October. Yes, October. তারপর Mm, according to, বলো, Exporting to according a top according to according to according to a top according to top uh, commerce commerce সোমবার ministry of commerce ministry official commerce Dis- commerce ministry official discontinuing discontinuing a dis long দেখো আমার সাথে সাথে দেখো, dis ডিসকন্টিনিউইং মানে কি? ডিসকন্টিনিউ মানে কি? কন্টিনিউ না করা, যে আমরা আর কন্টিনিউ করব না ওদের সাথে, ঠিক আছে? মানে কি ডিসকন্টিনিউইং। তারপর a long is লং studying স্ট্যান্ডিং standing ট্রেডিশন tradition of the uh, country as a goodwill গুডউইল জেস্টার gesture to টু its ইটস its নেইবার neighbor নেইবার neighbor ইয়েস। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি পড়লাম আবার একটু দেখি। বাংলাদেশ উইল নট এক্সপোর্ট, এক্সপোর্ট মানে রপ্তানি করা, আমরা জানি। এক্সপোর্ট ইলশা ফিশ টু ইন্ডিয়া অন দা ওকেশন অফ দুর্গাপূজা ইন অক্টোবর, মানে অক্টোবরে যে দুর্গাপূজা হতে যাচ্ছে এই অকেশন, অকেশন মানে কি বলতো? অকেশন মানে তো আমরা জানি, তাই না? অকেশন মানে কি? আচ্ছা দেখি অকেশন মানে কি এটা। এই দেখো অকেশনটাকে কপি করলাম, ওকে? কপি করে এখানে যাব। এই যে এটার পাশে ফোনের ক্ষেত্রে, ফোনেও দেখবা যে এরকম ডট ডট দেয়া একটা জায়গা আছে, ওখানে যাব। যাওয়ার পরে ট্রান্সলেটর, এটা গুগল ট্রান্সলেটর, আমরা ফোনেও একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারি, গুগল ট্রান্সলেটর, ওকে? আমরা একটা অ্যাপ ডাউনলোড করব কি ডেইলি স্টার, আরেকটা অ্যাপ ডাউনলোড করব কি গুগল ট্রান্সলেটর। এখানে এই শব্দটা এনে পেস্ট করলাম, দেখো এখানে ইংলিশ সিলেক্ট করা ছিল, এখানে বাংলা। তখন অকেশনের বাংলা কি? উপলক্ষ। আমরা এটা পেয়ে গেলাম না? অনেক সহজ, তাই না? সো আমরা এখানে দেখলাম কি বাংলাদেশ দুর্গাপূজা, অক্টোবরে যে দুর্গাপূজাটা হতে যাচ্ছে এই উপলক্ষে, অ্যাকর্ডিং টু এই উপলক্ষে কোনো ইলিশ মাছ রপ্তানি করা হবে না। অ্যাকর্ডিং টু আ টপ কমার্স মিনিস্ট্রি অফিসিয়াল, মানে কমার্স মিনিস্ট্রি অফিসিয়ালের, মানে রপ্তানি বাণিজ্যের অফিসিয়াল, মানে মিনিস্ট্রি থেকে। মিনিস্ট্রি মানে কি? মন্ত্রণালয়। মিনিস্ট্রি মানে কি? মন্ত্রণালয়। মন্ত্রণালয় কি? অনেকগুলো মন্ত্রী থাকে যেখানে, ওনারা মানে যারা মিনিস্ট্রিতে আছে ওনারা বলেছে কি আমরা এইবারে দুর্গাপূজায় ইন্ডিয়ায় কোনো ইলিশ মাছ দিচ্ছি না, অ্যাকর্ডিং টু আ টপ কমার্স মিনিস্ট্রি অফিসিয়াল। ডিসকন্টিনিউইং মানে কি? কপি করি। ডিসকন্টিনিউইং মানে তো আমরা জানি না, এখানে আমরা পেস্ট করব। এখানে দেখো ডিসকন্টিনিউইং মানে বন্ধ করা, তার মানে ওরা বন্ধ করে দিবে কোনো কিছু। ডিসকন্টিনিউইং আ লং স্ট্যান্ডিং ট্রেডিশন, মানে লং স্ট্যান্ডিং মানে কি বলতো? অনেক দিন ধরে যেটা চলছে, আমরা অনেক দিন ধরে ইন্ডিয়ায় দিচ্ছি না ইলিশ মাছ। তো ডিসকন্টিনিউ yes মানে বন্ধ করা। লং স্ট্যান্ডিং মানে কি? দীর্ঘস্থায়ী। ডিসকন্টিনিউইং এই দীর্ঘস্থায়ী ট্রেডিশন, ট্রেডিশন মানে কি? এই যে কপি করলাম, আবার এখানে আসব, ট্রেডিশনের বাংলা বের করব। ট্রেডিশন মানে ঐতিহ্য, ওকে? সো আমরা আবার পড়বো ডিসকন্টিনিউইং আ লং স্ট্যান্ডিং ট্রেডিশন,
বন্ধ করা, ডিসকন্টিনিউইং মানে কি দেখলাম, বন্ধ করা। লং স্ট্যান্ডিং মানে কি, দীর্ঘস্থায়ী। ট্র্যাডিশন মানে কি, ঐতিহ্য। এই অনেক দিন ধরে যে ঐতিহ্য ছিল ইন্ডিয়ায় আমাদের ইলিশ মাছ রপ্তানি করার, সেটা আমরা বন্ধ করে দিব। অফ দ্য কান্ট্রি অ্যাজ আ গুড উইল জেস্টার টু ইটস নেইবার। নেইবার মানে কি বলো তো? নেইবার মানে, প্রতিবেশী। নেইবার মানে কি? প্রতিবেশী। প্রতিবেশী, ইয়াস। আর গুডউইল জেস্টার মানে কি, ওদের সাথে যে ভালো সম্পর্ক ছিল আমাদের, সেটা এখন আর আমরা রাখছি না। গুডউইল জেস্টার, এই যে শুভেচ্ছা অঙ্গভঙ্গি। শুভেচ্ছা অঙ্গভঙ্গি না এটা, মানে এটা সরাসরি ভাষানুবাদ করা হয়েছে। আমরা গুডউইল জেস্টার মানে ওদের সাথে আমাদের যে ভালো একটা সম্পর্ক ছিল একজন প্রতিবেশী হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, সেইটা আর থাকছে না। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি আমরা কিভাবে পড়বো। বাংলাদেশ উইল নট এক্সপোর্ট হিলসা ফিশ টু ইন্ডিয়া অন দ্য অকেশন অফ দুর্গা পূজা ইন অক্টোবর। অক্টোবর মাসে যে দুর্গাপূজার অনুষ্ঠানটা হতে যাচ্ছে, সেখানে ইলিশ মাছ আর রপ্তানি করা হবে না। অ্যাকর্ডিং টু দ্য টপ মিনিস্ট্রি, মানে এটা কে বলেছে? একটা কমার্স মিনিস্ট্রি থেকে এই কথাটা বলা হয়েছে যে ডিসকন্টিনিউইং আ লং স্ট্যান্ডিং ট্র্যাডিশন, আমরা এই দীর্ঘস্থায়ী যেই ঐতিহ্যটা সেটা বন্ধ করে দিচ্ছি। একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আমরা আর রাখছি না। ওকে, সো তারপর পড়বো এই যে বাকি পরের প্যারাটা রায়ান বলবো। রায়ান এখান থেকে। ওকে মিস। দা ডিসিশন। মিস একটু জুম করেন, আমি দেখতে পাচ্ছি না। The uh, the দ্য ডিসিশন। duration of the export ban is to সরি সরি সরি, হ্যাঁ এইটা। ban, ban is to ensure adequate adequate